আপনারা চিন্তা করেন, এই তাপদাহ গেল পুরো এপ্রিল মাস জুড়ে 43 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে। ওই ঘরের নারী, তিনি মা বা তিনি স্ত্রী, তিনি যে রান্নাঘরে কাজ করছেন তার টেম্পারেচার কত? তার টেম্পারেচার তো 50 ডিগ্রি উঠে গেছে। সেই ভয়াবহ তাপদাহের মধ্যে কিন্তু সে কাজ করছে, সে রান্না করছে। আপনার নাস্তাটা সে অফিসে যাওয়ার আগে পরিবেশন করে দিচ্ছে। আপনার রাতের খাবারটা আপনি যখন অফিস থেকে ফিরছেন বা কাজ থেকে ফিরছেন, সে খাবারটা আপনার সামনে দিচ্ছে। কিন্তু সে যে সারাদিন কি পরিমাণ কষ্ট করে একটা আবহাওয়ার মধ্যে কাজ করলো, তার মূল্যায়নটা কোথায়? স্বীকৃতিটা কোথায়? যখন আপনাদের ঝগড়া হবে, যখন তালাকের প্রশ্ন উঠবে, যখন ডিভোর্সের প্রশ্ন উঠবে, তখন তো বলবে আপনার কোনো অবদান নাই, ওই নারীর কোনো অবদান নাই ওই সংসারে, বের হওয়া আমার সংসার থেকে। তখন আর ওই নারীর হিসাবের কিছু না। বাবা রিকশাওয়ালা বা বাবা কাজ করেন, বাবা হচ্ছে শিক্ষক বা বাবা কোন একটা জায়গায় কাজ করছেন, আর মা যে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন। ওই ঘুম থেকে ওঠার আগে আমরা দেখছি মা কাজে আছেন, আর ঘুমাতে যাওয়ার আগেও দেখছি তিনি সবার বিছানাপত্র ঠিক করে সবাইকে খাইয়ে দাইয়ে তারপর ঘুমাতে যাচ্ছে। নারীর একটা বড় শ্রমের হিসাব, সেটা হিসাবের বাইরেই থেকে যায়। নারী যে মজুরিহীন গৃহস্থালির কাজ করে থাকেন, অর্থাৎ আমাদের মা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা যেভাবে ঘরের গৃহস্থালী কাজ করে থাকেন, সেই কাজগুলো কিন্তু সেগুলো কোনো মজুরিও নেই, সেগুলো কোনো হিসাবের আওতাও নাই। আমরা বলছি যে এই কাজের আর্থিক মূল্য রাষ্ট্রীয়ভাবে নিরূপণ করেন, সেটা দেখেন কত হয়, এবং সেটার একটা স্বীকৃতি রাষ্ট্রের দিতে হবে।